আসসালামু আলাইকুম গাইস। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সম্প্রতি আমি ইন্ডিয়া গেছিলাম ট্যুর পারপাসে। তো বেনাপোল বর্ডার হয়ে আমি ইন্ডিয়াতে ঢুকছিলাম। তো আজকে আমি বেনাপোল বর্ডারের কিছু এক্সপিরিয়েন্স এবং কিভাবে কম খরচে কম সময়ে কলকাতা পর্যন্ত আপনারা সকলে পৌঁছাতে পারবেন সেই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব। আশা করি সকলের ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। সকাল 9টার দিকে আমি বেনাপোল বর্ডারে এসে উপস্থিত হই এবং এখানে এসে যেটা লক্ষ্য করি, প্রচুর পরিমাণে ভিড়। যাই হোক, আমরা সকলে সিরিয়ালে লাইনে দাঁড়ালাম এবং গুটি গুটি পায়ে সামনের দিকে একজন একজন করে এগিয়ে যেতে থাকলাম। রাস্তা থেকে ইমিগ্রেশন পর্যন্ত পুরোটাই লম্বা লাইন। এখন আমরা বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ইমিগ্রেশন কমপ্লিট করেই আমি আবারও ফিরে আসছি আপনাদের সাথে। অবশেষে ঠিক 45 মিনিট পর আমরা বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ভিডিওতে লক্ষ্য করলেই দেখতে পারবেন আজকে বেনাপোল বর্ডারে কি পরিমাণ জনসমাগম। অবশেষে 11টা 15 মিনিটে আমরা নোম্যান্স ল্যান্ডে পৌঁছালাম বেনাপোল বর্ডারের। দেখুন কি পরিমাণের ভিড়। এখন আমরা আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করব। আর এখান দিয়েই সড়ক পথে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে পণ্যবাহী বিভিন্ন ট্রাক ও বাস চলাচল করে থাকে। এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন কি পরিমাণের জনসমাগম ছিল এই দিনে। এমনকি এই ভিড় সামাল দেওয়া বিজিবির পক্ষেও কষ্টকর হয়ে যাচ্ছিল। আমরা এখন ইন্ডিয়া ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা বেজে 50 মিনিট। ইন্ডিয়ান ইমিগ্রেশন আস্তে আস্তে লাইনে থাকা লোকগুলোকে ভিতরে টানছিল। অবশেষে দীর্ঘ ভোগান্তির পর আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমরা পেট্রাপোলের দিকে চলে এলাম এবং দেখলাম এখানেও প্রচুর পরিমাণের ভিড়। এখন আমরা বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে রওনা করলাম। পেট্রাপোল থেকে বনগাঁ স্টেশনের দূরত্ব 7 কিলোমিটারের মতো এবং ভাড়া 50 রুপি প্রতিজন। ও পেট্রাপোল থেকে বনগাঁ রেল স্টেশন পর্যন্ত অটোতে করে পৌঁছাতে সময় লাগে 15 মিনিট। দেখতে দেখতে আমরা প্রায় বনগাঁ স্টেশনের কাছেই চলে এসেছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে। স্টেশনে পৌঁছে আমরা আমাদের টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য 20 রুপি প্রতিজনের শিয়ালদা স্টেশন পর্যন্ত এবং আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ঠিক 2 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, কলকাতা। ঘড়ির কাঁটায় এখন সময় 6টা বেজে 45 মিনিট। স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য কলকাতা নিউ মার্কেট এরিয়াতে চলে যাব। শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা কলকাতার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য ট্যাক্সি
সিএনজি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে দামাদামি করে ট্যাক্সি সিএনজি বুকিং করতে হবে। তাছাড়াও কম খরচে আপনারা যদি কলকাতার বিভিন্ন স্থানে যেতে চান তাহলে রয়েছে বাসের ব্যবস্থা। চাইলে বাস ধরেও যেতে পারবেন কলকাতার বিভিন্ন স্থানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বেনাপোল থেকে কিভাবে আপনারা স্বল্প খরচে কলকাতা পর্যন্ত চলে আসতে পারবেন মাত্র 70 টাকায়। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং পরবর্তী বিভিন্ন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান স্টেশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।